পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য শব্দ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহদের ভালোবেসে সবাইকে একসঙ্গে এই পঞ্চপাণ্ডব নামে ডেকে থাকেন ভক্তরা। দেশকে তারা এখন পর্যন্ত কোনো মেজর ট্রফি না জেতাতে পারলেও দিয়েছেন অনেক সুখকর স্মৃতি। তবে সময়ের সাথে সাথে তাদের এই যাত্রাও যে থেমে যাবে তা অনুমেয়ই ছিল। সদ্যই ওয়ানডেকে বিদায় জানান মুশফিক, তাতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বাকি পাণ্ডবরাও। পঞ্চপাণ্ডবদের মধ্যে এই ওয়ানডেকে বিদায় জানানো থেকে বাকি রইল কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন আছে খুব শিগগিরই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনিও। তবে সতীর্থ মুশফিকের বিদায় বেলায় স্মৃতিচারণ করতে ভুলেননি রিয়াদ। ফেসবুকে লেখা স্ট্যাটাসে প্রথমেই মুশফিককে তার ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়ে স্মৃতিচারণ করেন দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে করা সেঞ্চুরিটি। এরপর তাকে লাল বলের ক্রিকেটের জন্য বেস্ট অফ লাক জানান মাহমুদুল্লাহ। মুশফিকের অবসরে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন তার বন্ধু তামিম ইকবাল। চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। এর ৩ মাসের মধ্যেই বন্ধুর এমন আকস্মিক অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তামিম। সেখানে তিনি বলেন, মুশফিক অনেকের কাছেই রোল মডেল হয়ে থাকবেন। একজন সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার কথা বলেন। খেলার প্রতি মুশফিকের ভালোবাসার কথা জানান তিনি, জানান তার কঠোর পরিশ্রমের কথাও। বাদ যায়নি পঞ্চপাণ্ডবের মাশরাফিও। ২০২০-এর পর আর ওয়ানডে না খেলা মাশরাফি ফেসবুকে মুশফিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেন। মুশির পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে বলেও জানান সাবেক এই অধিনায়ক। ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে মোট ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি ও ৪৯ হাফ সেঞ্চুরিতে ৩৬.৪২ গড়ে করেন মোট ৭,৭৯৫ রান। এই ফরম্যাটে তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও মুশফিকুর রহিম।